ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে সেটা 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল মামলা সম্প্রতি ডিভিশন বেঞ্চে শুনানি চলছে, সেই শুনানি পর্বেই অর্থাৎ আগামীকাল এবং পরশু পরপর দুটো দিন ফিক্স ছিল এই মামলাটা, কিন্তু তার মধ্যেই যে খবরটা উঠে আসছে একটা বড় ঘটনার সূত্রপাত কিন্তু বলাই যায়। তার কারণ আগস্ট মাসে আমরা যেটা অনেক কিছু ভেবে রেখেছিলাম, সেখানে কিন্তু এই অঘটন যদি ঘটে যায় কার্যত রাজ্য সরকার তার ফায়দা লুটবে এবং ইন সার্ভিস এবং বঞ্চিত যারা এতদিন ধরে মামলাগুলো টেনে আসেন তারা কিন্তু বিপাকে পড়বেন। তার কারণ একটা সমীকরণ আজকে আপনাদের বলে দেবো। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার পর যেভাবে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসকে বুড়ো আঙুল দেখিয়ে পরবর্তী ক্ষেত্রে নতুন ফ্রেশ সিলেকশন করে একদম সরকার নিজেদের সদিচ্ছার যেভাবে প্রয়োগ করছে, তাতে করে নতুন এবং পুরনো যারা ছিলেন সবাইকে একসাথে বসিয়ে দেওয়া, যে একটা অসামঞ্জস্য আর্টিকেল 14 ভায়োলেট করে যে জিনিসগুলো করা হচ্ছে, একটা সাধারণ মানুষের চোখে যে অন্যায়গুলো করা হচ্ছে, সেম ঘটনা ঘটতে চলেছে প্রাথমিকের ক্ষেত্রে, কিন্তু ফ্রেশারদের নিয়ে নয়, পুরনোদের নিয়ে। কেমনভাবে গোটা বিষয়টা আজকে আপনাদের সামনে রাখবো এবং দেখতে পারবেন যে এখানে কি ধরনের জিনিসগুলো হতে পারে। এবং আমি চাই না যে এমন কিছু ঘটনা ঘটেই যাক। তো এবং একটা প্রজাতি এখানে আছে যাদের চালাকির জন্য আজকে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। তার কারণ ডিভিশন বেঞ্চে বহু আগেই মামলা মিটে যেতে পারতো, যেখানে রেসপন্ডেন্ট পার্টি যারা আছে প্রিয়াঙ্কা নস্কর এবং তার পাশাপাশি যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করে এই মামলার সাথে যুক্ত হয়েছিলেন, তারা কিন্তু বারংবার চেষ্টা করেছিলেন, কিন্তু ইন সার্ভিসের তরফ থেকে সেই অর্থে কিন্তু মেনশনিং করা হয়নি। তো গোটা বিষয়টা দেখায় মামলা লিস্টে আছে আগামীকাল 46 আইটেমে রয়েছে। 46 আইটেম, ম্যাট 873 মূল মামলা এটাই, অর্থাৎ ম্যাট 873 2023, সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। এখানে যারা যারা ক্যান অ্যাপ্লিকেশন করে জুড়েছেন শুধুমাত্র তারাই কিন্তু মামলা, যদি আপনাদের মামলা থেকে সাকসেস আসে তাহলে তারাই বেনিফিট হবে। অন্য ম্যাটে যারা ঢুকে আছেন আমি বলবো বিপদে পড়ে যাবেন। ইমিডিয়েট অ্যাডভোকেটের সাথে কথা বলুন, এখনও সময় আছে, এগুলোকে রেকটিফাই করা যাবে। আমি আবারও বলছি, রেকটিফাই করা যাবে। এটা নিয়ে 2-3 জন অ্যাডভোকেটের সাথে আমি কনসাল্ট করেছি, তো তারা বলেছেন এটাকে এর উপায় আছে, সেই উপায় আমি এখন বলবো না, আপনাদের নিজেদের অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করুন। সব থেকে মজাদার বিষয় 98 পর্যন্ত খেলে দিয়েছে, যে বঞ্চিত যারা আছে তারা 98 পর্যন্ত খেলে দিচ্ছে। এর মধ্যে যদিও 82 পাওয়াদের এবং টেট ফেলদের কিছু ক্যান আছে, যেটা পরবর্তী ক্ষেত্রে এফেক্টিভলি হতেও পারে, আবার নাও হতে পারে। কেন বলছি এই কথা, তার কারণ তো দেখা অবশ্যই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাথা ঘুরে যাবে। তো 98 নম্বর ক্যান আর 98 অফ 2025 এটাও যুক্ত হয়ে গেল, আর দুটো ক্যান হলে 100 ক্যান হয়ে যাবে, সেই ক্রিকেট ম্যাচের সেঞ্চুরি মতন। আর কোথায় 40-42টা ম্যাট হয়েছে ইন সার্ভিসের তরফ থেকে, আর এখানে এতগুলো ক্যান করেছে। তো অধিকাংশই বঞ্চিতদের ক্যান, এবং কয়েকটা ক্যান আছে যারা টেট অনুত্তীর্ণ এবং কোথাও কি 82 পাওয়াতে রয়েছে, এবং একটা দুটো ক্যান ইন সার্ভিসদের রয়েছে। তো সেই অংশে তো ঠিক আছে, এটা ধরুন কালকে ম্যাটার উঠছে, বেলা 2টোর সময় ফিক্সড আছে, শুনানিও সম্পন্ন হবে, ইন সার্ভিসের তরফ থেকে আবার বলবে। মানে এরা যে এতটা লং টাইম নিয়ে ফেলছে না, এতে কিন্তু মানে বিষ বাষ্প ভরিয়ে দিচ্ছে। কেন বলছি এই কথা, আবারও বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, মিলিয়ে দেবো প্রত্যেকটা যা যা বলছি হুবহু মিলে যাবে। অঘটনটা কি সেটাও আপনাদের বোঝাবো এবং তার নথি আপনাদেরকে দিয়ে যাবো। কেউ দিতে পারবে না, গোটা পশ্চিমবঙ্গের কোনো চ্যানেলে, অন্তত এই আমার ভিডিওটা করার আগে, এই ধরনের অথেন্টিক নথি আজ পর্যন্ত কিন্তু কেউ দিতে পারেনি। কিন্তু আজকে আপনাদের সাথে রিপ্লে করো, যেটা এতদিন দেওয়ার প্রয়োজন মনে হয়নি, কিন্তু এবার সেই নথি কিন্তু পেশ করার সময় এসে গেছে। তার কারণ শিরে সংক্রান্তি সবার, সেটা ইন সার্ভিসদের হোক বা বঞ্চিতদের হোক, সবার কিন্তু শিরে সঙ্গে যারা এতদিন মামলা মোকদ্দমা করে একটা আয়ুষ শেষ করে ফেলেছেন, হ্যাঁ একটা টাকা পয়সা তো অনেক টাকা পয়সা শেষ করে দিয়েছেন। তো যাক, এত ভাট বকার আগে মেন সেই জায়গাটা চলে, যেটা নিয়ে আজকে বক্তব্যটা রাখতে চলেছি। টেট 2014 কেন আবার পুরনো সেখানে ফিরে যাচ্ছি, সময় এসে গেছে বড়দা ভাবার পুরো বিষয়টা। এই যে ফিগারটা আপনার বলছি, দ্য টোটাল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট এনরোল্ড ইন এক্সামিনেশন ওয়ার অ্যাবাউট 20,01,301 জন। একদম ফিগারটা এক্স্যাক্টলি এটাই, 20,01,301 জন প্রার্থী টেট 2014 এনরোল করেছিলেন। তার মধ্যে এক্স্যাক্টলি পাস করেছে কতজন, 6 নম্বরের গল্প বাদ দিন, মানে ওই 6 নম্বরের পরে ওই ব্যাপারটা বাদ দিয়ে 1,24,952 জন। তো যাদের উইথহেল্ড ছিল তাদেরকে নিয়ে 1,24,952 জনকে পাস করানো হয়েছিল। এটা আমি বলছি না, একজন ভদ্রলোক যারা এই ইভ্যালুয়েশনটা করেছে, যারা টেট কন্ডাক্ট করেছে, যারা ওএমআর শিট বানিয়েছে, যারা মূল্যায়ন করেছে, যারা প্যানেল তৈরি করেছে, সেই সংস্থার দেওয়া রিপোর্ট, এটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম, তারা দিয়েছে। অর্থাৎ সেই এস বাসু রয় অ্যান্ড কোম্পানির দেওয়া রিপোর্ট আপনাকে পেশ করে দিলাম এখানে।
এবার আমি এগুলো দেখাচ্ছি কেন, হঠাৎ করে 2014 টেটের গল্প শোনাচ্ছি কেন? আছে বর্দা কারণ, এটা নিয়ে সেকেন্ড টাইম ভিডিও এটা। এর আগে সিমিলার ফ্যাশনে বলেছিলাম, হা হা হো হো কমেন্ট সেকশন অন ছিল, একের পর এক উল্টো পাল্টা মন্তব্য করে গেছে। কিন্তু আজকে আমি বলছি সেম ঘটনা হবার চান্স অনেকটাই, পার্সেন্টেজ বলছি না কিন্তু অনেকটাই আছে। এই 20 লক্ষ প্রার্থী, যেখানে ধরুন 42,000 চাকরি করছে, 16,500 কিছু ঢুকেছে, 11,765 সেখানে কিছু ঢুকেছে 14 টেট পাস, সব মিলে সংখ্যাটা ওই 60-65 হাজার এরকমটা হবে। এবার 60-65 হাজার তো টেট পাস, দেন বাকি যারা আছে ধরুন এই 50% ধরুন চাকরিতে ঢুকে গেছে, আর যে 50% আছে তারা কিন্তু এই 1,24,000 50% কথা বলছি, তারা অলরেডি ইন সার্ভিস। আর 60,000 আছে যেখানে গিয়ে তারা বঞ্চিত, তারা মামলা মোকদ্দমা করছে। লড়াইটা এতদিন দুই পক্ষের মধ্যে ছিল বর্দা, এবার 3 পক্ষ এখানে জুড়ছে। কারা? শুনে নিন কারা 3 পক্ষ না 4 পক্ষ। যারা 82 পেয়ে টেট পাস করেছে তারা এখানে জুড়ছে, যারা টেট ফেল তারাও এখানে জুটছে। তার কারণ এইটা, কারণ ডায়েরি নাম্বার 43373 অফ 2023 দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই প্রশ্নগুলি মামলা যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার তাদের ফেভারে, ওই 20 লক্ষর ফেভারে রয়েছে। 20 লক্ষ যে প্রার্থীরা, 20,01,301 জন, যে এই সমস্ত প্রার্থী কিন্তু নতুন করে 6 নাম্বার পাবেন 6টা প্রশ্নগুলোর জন্য। যে মানে ইচ্ছাকৃত, সিবিআই যে রিপোর্টে ইচ্ছাকৃতভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ 6 নম্বর গ্যাড়াকল ফেসে রেখেছিল যাতে কি চাকরি দিতে পারে, ওই গ্যাড়াকলের জন্য এখন গোটা 20 লক্ষ প্রার্থী কিন্তু নতুন করে 6 নাম্বার পাবেন। এই মামলাটা সুপ্ত অবস্থায় ছিল এতদিন, এটা নিয়ে উচ্চবাচ্য হয়নি, কিন্তু তারিখটা দেখুন 11ই আগস্ট। আপনি জুলাই 29 থেকে দাঁড়িয়েছেন বর্দা, 11ই আগস্ট মামলাটা হবে। এবং মামলার যে স্ট্যাটাস তাতে 1 থেকে 2টোই হ্যারিংয়ে মামলা নিষ্পত্তি হয়ে যাবে। ধরে নিন অর্ডারটা থেকে গেল, কারণ অলরেডি চাকরি করছে অনেকে, 2016 প্রসেসেই চাকরি করছে 6 নম্বর বাড়ি, 2023-24 সালে এসে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে মান্যতা দিয়েছে, বলেছে হ্যাঁ আমরা চাকরি দিয়ে দিচ্ছি, ডেকে করিয়েছে, সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেকে ভেরিফিকেশন ইন্টারভিউ করিয়েছে, 2016 প্রসেসে নিয়োগ দিচ্ছে, তারা ট্রেন ছিল তো হোয়াটএভার। এবার যারা পাস করে যাবে, ধরিন অর্ডারটা দিব্যেন্দু কুন্ডু যারা আছে, অর্থাৎ এই যে টেট যারা আছে, মানে টেট ফেল যারা আছে, ধরুন 1,24,000 ছাড়লে তো সবাই তো টেট ফেল, মানে অলমোস্ট প্রায় 18 লক্ষ সামথিং কিছু আছে, অড কিছু রয়েছে 18 লক্ষ। এই 18 লক্ষ যারা, তারা তো টেট পাস করেনি, তারা সবাই ধরুন এইখানে যদি 6 নম্বর বহু সংখ্যক প্রার্থী পাস করবে। যেহেতু 2016 সালে প্রিয়াঙ্কা নস্করদের ফুটিং, 2016 সালে তারা নন ট্রেন ছিল, আর নন ট্রেন প্যানেলেই কারচুপি হয়েছে, এই প্রার্থীরাও দেখাবে 2016 সালে তারাও নন ট্রেন ছিল। যদি 32,000 মামলায় রিকাস্ট করতে বলে প্যানেল, তাহলে এরা যদি তার মধ্যে অর্ডার তাদের ফেভারে চলে আসে যে না আমরা 6 নম্বর পাচ্ছি, তাহলে কিন্তু এরাও দাবি করবে এইখানটায় যে এতদিন আপনার ভুলে আমি আজকে 8 বছর ডিপ্রাইভ, আজকে আপনি সেই প্রসেসটা নতুন করে নিচ্ছেন, তাহলে আমি তো 6 নম্বর তো সেই 2014-15 সালে পেয়ে গেছিলাম, তাহলে আমি কেন এই প্রসেসের মধ্যে বসতে পারবো না? নতুন করে যখন নিচ্ছে তখন আমাকেও নিতে হবে। ভাবুন ব্যাপারটা কোথায় যাচ্ছে। আমি ভয় দেখাচ্ছি না, আমি কিছু বলছি না, এই লজিক দিয়ে চাষি গাঙ্গুলি অর্ডার করে চাকরি দিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কমপ্লাই করে তাদেরকে স্কুলে পাঠিয়েছে ভেরিফিকেশনে ডেকে নিয়ে। 196 না 200 সামথিং কিছু প্রার্থী আছে। যে লড়াইটা দুপক্ষের মধ্যে ছিল অনেক আগেই মিটিয়ে নেওয়া যেত, জাজ হরিশচন্দ্র স্যার কতদিন হোল্ড করেছিলেন সেই পোস্টটায়, শুনানি করানোর জন্য যায়নি, বলছে যা হোক 1 বছর তো চালিয়ে নি, কিছুদিন তো চালিয়ে নি, করতে করতে মামলাটাকে ফেলে রেখেছিল, মামলাটাকে শুনানি করায়নি। আজকে যদি একবার সেটেল হয়ে যেত 32 ইস্যুটা, সে হোয়াটএভার যাই যাক না কেন, দেন আজকে কিন্তু এই সিচুয়েশন তৈরি হতো না যে থার্ড পক্ষ ফোর্থ পক্ষ এখানে অ্যাড হওয়ার। আজকে সেই জায়গা কিন্তু চলে এসছে যেখানে গিয়ে কম্পিটিশনে করলে, ধরুন নতুন করে যদি রিকাস্ট হয় প্যানেল, বা ধরুন নতুন করে যদি আবার অ্যাপটিটিউড টেস্ট হয়, হোয়াটএভার যাই হোক না, এটা তো দাবি জানাবে। এরা যদি অর্ডার পেয়ে যায় বসে থাকবে, সবাই এখানে এসে দাবি জানাবে। তো সেক্ষেত্রে কতগুলো পক্ষ হয়ে গেল ভাবুন, কারা পাবে এই সংখ্যাটা? একটা সামান্য 1 নাম্বার যখন 83 থেকে যখন 82 ডিক্রিজ হলো, কত সংখ্যক প্রার্থী একবার ভাবুন না, কত সংখ্যক প্রার্থী লিস্ট দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সামান্য 1 নাম্বার কমে যাওয়ার জন্য সংরক্ষিত বিভাগের প্রার্থীরা SC ST OBC OBCবি তারা কত সংখ্যায় পাস করেছিল, সেখানে 6 নাম্বার বুঝতে পারছেন কারা কারা 89 পাওয়াগুলো পাস করবে, 88 পাওয়াগুলো জেনারেল পাস করবে, 87 86 85 84 সবাই জেনারেলগুলো পাস করবে। এবার রিজার্ভেশনে চলে আসুন, যারা পেয়েছিল ধরুন, যারা 82 পেয়েছিল তখন, তারপরে 81 যারা পেয়েছিল, 80 যারা পেয়েছিল,
তারপরে ৭৯,০০০ পাবে, এইরকমভাবে পেতে থাকবে। আবার ভেবে দেখুন ব্যাপারটা কোথায় যাবে। যারা ৭৬ পেয়েছিল তারাও পাস করে যাবে। বলে 6 নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে আমি 8 বছর সাফার করেছি, আমি পাস করতে পারিনি টেট, যার জন্য আমি প্রসেসে বসতে পারিনি। আজকে প্রসেসটা যখন নতুনভাবে যদি নেওয়ারই অর্ডার তো গাঙ্গুলি সাহেব দিয়েছেন, তাহলে এখন আপনি নিচ্ছেন 2025-এ, আমি কেন বসতে পারবো না? এই যদি লজিকে তারা বলে, আপনি কি করে আটকাবেন তাদের? আর যদি অ্যালাউ করে দেয়, হয়ে গেল গল্প। কোথায় কার লড়াই, কোথায় কে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন কত বড় অঘটনটা ঘটিয়ে ফেলেছে এই কিছু ইন সার্ভিস যারা এই শয়তানি করতে গিয়েছে। মামলাটাকে আমরা ডিলে করতে করতে আজকে কোন জায়গায় নিয়ে এসেছে। এবার তাহলে তাদের সমাধান কোথায়? যে দুপক্ষের মধ্যে লড়াইটা ছিল সেখানে সমাধানটা কি হতে পারতো? কম কথা বলো না ভাই, তোমাদের এগেনস্টে 1000টা প্রমাণ রয়েছে। এত বকবকানি কিছু একই জিনিস দিয়ে, মানে আমার অ্যাডভোকেট, মানে এতগুলো গ্রুপবাজি হয়েছে এখানে, যে বলছে আমার অ্যাডভোকেটকে বেশি বলাতে হবে, নাহলে আমার গ্রুপটা টিকে থাকবে না। গ্রুপ সংগঠন ধরে রাখতে হবে। তো সেই সংগঠন ধরে রাখতে গিয়ে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, সবাইকে দিয়ে বলাতে হবে। আমি অ্যাডভোকেট লাগিয়েছি, সবাইকে দিয়ে বলাতে হবে। কারণ বলানোর পদ্ধতি এতটা বলাচ্ছে যে আরও বেশি লং টার্ম যাচ্ছে। এই অর্ডারটা এবার এরা বেরোলো, হাতে পেলো বলে দেখবেন এবার বঞ্চিতদের বলা খুব একটা বেশি দিন বলবে না, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর সলিউশন কি ছিল? সলিউশন একটা ছিল, সেটা হচ্ছে যেটা একদম মানে পজিটিভ, সেটা হচ্ছে ভাই বিভিন্ন 2006-এর আমি অর্ডার দেখিয়েছি, 2009-এর একদম প্রেজেন্ট কারেন্ট অর্ডার রয়েছে গরম ভাই দেখাও, দেখিয়ে দিয়ে বলে না প্যানেলটাকে রেখে দিয়ে হোয়াট এভার। তো কত ভুতুরে নিয়োগ তো আমরা হাওড়াতে দেখেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখেছি, নর্থ 24 পরগনাসে দেখেছি। তো সেক্ষেত্রে রেখে দিয়ে যদি আমার মনে হয় যে এদেরকে দিয়ে দাও, মিটে গেল, কনসার্ন অর্ডার হয়ে যেত, মিটে যেত ঝামেলা। হাইকোর্টে অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্টে সেই পর্যন্ত গেছে, সেই অর্ডার রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই ভাই। থাকলো তোর চাকরি, এরা পেয়ে গেল চাকরি, মিটে গেল। সে গল্প না করে স্টাবলিশমেন্ট, আমরা জিতবো, জিতা মানে কি? রিজার্ভেশন ভায়োলেশন করে রেখে দিয়েছে, 100% রোস্টার মানেনি, কোনো কিছু ঠিকঠাক হয়নি, একদম শুরু থেকে এই জিনিসগুলো ঘাপলাবাজি চলছে। রাতের অন্ধকারে SMS পার্টি করছে, কোনো প্যানেল তৈরি করেনি, কোনো প্যানেলের মধ্যে কোনো মেমো নাম্বারে মিল নেই, 1000 রকম মিল। ওভারসিটে নিয়োগ, 6টা ডিস্ট্রিক্ট ওভারসিট অতিরিক্ত নিয়োগ করে বসে আছে, মাঝখানে 14 আজকে ঢুকিয়ে দিয়ে বসে আছে, টেট পাস করেনি, তারা চাকরি করছে, মানে কোনো নথি নেই টেটের, কোনো জেতাজেতির কিছু নেই এখানে। এই মামলা হয় 32,000 টোটালটা যাবে বা 42,000 টোটালটা যাবে, আদারওয়াইজ মানে একটাই সলিউশন, 2009-এর মডেল দেখে প্রত্যেকটা বঞ্চিতকে চাকরিতেও যারা ক্যান্সেল করে বসে আছে, এটা সমাধান ছিল। এবার সেটা এতটা এরা সময় নিচ্ছে, যার জন্য এই যে টেট যারা ফেল করেছিল, যে প্রায় 18 লাখ প্রার্থী, তাদের মধ্যে কয়েক হাজার কেন লাখেও পৌঁছে যেতে পারে সেই সংখ্যাটা। যদি 1 লাখ ধরুন বা আবার 1.5 লাখ ধরুন পাস করে গেলে, এরা আবার এখানে ঢুকবে, রিকাস্ট হবে, নতুন করে ইন্টারভিউ, এটা কি হবে, জগা খিচুড়ির অবস্থা তৈরি হবে। আর যেটার জন্য পুরো দায়ী থাকবে এরা, যারা মামলাটা তোলেনি তখন, যখন র্যান্ডামলি তোলা যেত, যদি অ্যাপ্লিকেন্ট পার্টি ওরা গেছে গিয়ে মামলাটা তুলতে পারতো, 1-8 জন গেছিল, বাকিরা তাদের আমি তো ভাই তুলবো না, আমি তুললে আমার চাকরি তোলা চলে যাওয়ার ইচ্ছা আছে, আর একটা সমাধান তো হতো। সেই জায়গাটা না করে আজকে দেরি ডিলে করে আজকে যা পরিস্থিতি এরা তৈরি করে দিয়েছে, আগামী দিনে অনেকের অবস্থা শোচনীয়। যারা এতদিন লড়াই করলো তাদেরও যেমন বিপাকে পড়তে পারে, তার পাশাপাশি এদের তো যাবেই, কারণ এদের তো রিজার্ভেশন ভায়োলেশন, ওইটা ধরলেই তো 13,000 চলে যাচ্ছে। ওটা ধরলেও যদি রিকাস্ট হয়, নতুন করে ইন্টারভিউ হয়, হোয়াট এভার অ্যাপটিটিউড টেস্ট নতুন করে হয়, যাই করুক না, 13,000-এর চাকরি থাকবে না, কারণ এতটা লো মেরিটের ছেলে মেয়ে এখানে আছে, তাদের 5 পেলে তাদের থাকবে না। হ্যাঁ, এমনটাই বলছি, একদম মিলে যাবে কথা। ভীষণ বিভৎস ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে চলেছে এরা। ইমিডিয়েট মুখ বন্ধ রেখে তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে, এবং 2009-এর প্রসেসে ভাই সবাইকে চাকরি দিতে হবে যারা এখানে মামলা করেছে, যারা একই প্রিয়াঙ্কার সাথে সেম ফুটিং আছে। আর কোনো সলিউশন নেই, এই মামলার কোনো সলিউশনই হতে পারে না, এই মামলা কোনো সলিউশন হতে পারে না, আর অন্যতা কিচ্ছু হবে না, নাথিং। এত পরিমাণ প্রুফ রয়েছে না, যে এরপরে যখন তরুণজ্যোতি স্যার মুখ খুলবে বা আরও যারা আছে মুখ খুললেই দেখবেন প্রমাণ বেরোবে, শুধু আর কিচ্ছু বেরোবে না। তাদের মুখ থেকে একটা বেরোনো, একটা প্রমাণ, ওর কোনো আর্গুমেন্ট না, সব প্রমাণ বেরোবে মুখ থেকে। কী করবেন, এতগুলো জিনিস ঘাপলাবাজি করে রেখেছে, আর সংবিধান অমান্য করে আর্টিকেল 1460 ভায়োলেশন করে রিক্রুটমেন্ট করে দিয়েছে। হয় নাকি এরকমভাবে? সলিউশন একটাই, আবারও বলছি, 2006-এর অর্ডার দেখিয়ে দিয়েছি, 2009-এর অর্ডার দেখিয়ে দিয়ে গেছি, এটা ভাই বলো, তোমারটা রেখে দাও, এদেরকে নিয়ে নাও, এই সলিউশন। আর তো কোনো সলিউশন হতে পারে না, এর আর কোনো সলিউশন নেই, বিশ্বাস করুন, এরপর কোনো সলিউশন নেই। যত দেরি করবে তত এই ধরনের জিনিসগুলো আরও সামনে আসবে, এবং এগুলো ঢুকতে থাকবে, আলটিমেটলি জিনিসটা একটা বড় কিছু হয়ে যাবে, কেউ বেনিফিটেড হতে পারবে না। ধন্যবাদ।